বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান পিচ কিউরেটর হিসেবে আবারও দায়িত্বে ফিরলেন হেমো ডাকনামের টনি হেমিং। বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব ছেড়ে 2 বছরের চুক্তিতে আবার বিসিবিতে ফিরেছেন এই অস্ট্রেলিয়ান। শনিবারের বোর্ড সভা শেষে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, পিচ দেখাশোনার পাশাপাশি এখন থেকে অন্য কিউরেটরদেরও দেখভাল করার দায়িত্ব হেমিংয়ের। জানা যায়, নতুন এই দায়িত্বে বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হেমিং। টনি হেমিংস আপনারা জানেন, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট উইং। যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই এই আমাদের কিউরেটর্স তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইমপ্রুভমেন্ট বলেন, রিলিং বলেন, যাই হবে এগুলি হবে। তবে এই পিচ কিউরেটরকে আবার ফিরিয়ে আনার পেছনে সব বোর্ড পরিচালকদের ইচ্ছার পাশাপাশি বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি পরিকল্পনাও তুলে ধরেন মিঠু, যেখানে দেশে তার অধীনে নতুন ট্রেনার তৈরির পাশাপাশি বিসিবির নিয়োগ দেয়া 4 জন মৃত্তিকা বিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। বোর্ড ডিরেক্টরসদের যে ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা, সেই প্রসেসে আমরা কিন্তু আপনার সয়েল সায়েন্স থেকে 4 জন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল আগেই। সো এখন তাদের নিয়ে কাজ করে আমাদের নিজেদের কিউরেটর ডেভেলপমেন্ট করবে। জানিয়ে রাখা ভালো, বিসিবির প্রতি অভিমানে গত বছর চুক্তির মাঝপথে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই অভিজ্ঞ কিউরেটর। চাকরি ছাড়ার পর বিসিবির ব্যাপক সমালোচনা করেছিলেন তিনি। তখন বাংলাদেশে কাজ করা শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়েও কথা বলেছিলেন অকপটে। তবে বিসিবির দাবি তখন কাজের সুযোগ কম ছিল বলে চলে গিয়েছিলেন হেমিং। বাংলাদেশে তার অতীত অভিজ্ঞতা ভালো বলেই তিনি ফিরে এসেছেন। এখন তাকে বড় দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এখন হেমিংয়ের নিয়োগের ফলে প্রশ্ন উঠেছে, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কিউরেটর গামিনী সিলভা কি তার দায়িত্বে থাকবেন? এ প্রসঙ্গে বিসিবির জবাব, হেমিং প্রধান কিউরেটর হিসেবে ফিরছেন। তার কাছে সবাইকে রিপোর্ট করতে হবে। যে রিপোর্ট করবে সে থাকবে, যে করবে না সে থাকবে না।